সবার ভাই, নেতা আমাদের আব্দুল হাই, নেতা আমাদের আব্দুল হাই, আমার শ্বশুর সবার ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো। রোগী না পাবলিক? রোগী। নিজে না বাড়িতে? নিজে। নাম? মধু। চেহারা যে খটখটি বাপ, নাম রয়েছে মধু। যাও বাড়িতে অপেক্ষা করো, সিরিয়াল নাম্বার 13, 1 ঘন্টা ঘুরে আসতে পারো। আচ্ছা। যাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো। রোগী না পাবলিক? যে একটা সার্টিফিকেটের কথা বলছিলাম। ও রমজান আলী, পিতা করম আলী। যে কম্পাউন্ডার সাহেব। হবে না, কাজ হবে না। কেন? তুমি কি রুগী? আমি কি কম্পাউন্ডার? তুমি আমার কম্পাউন্ডার কইলে কেন? যে ডাক্তার কি ভুল হইছে? আমি হচ্ছে চেয়ারম্যান সাহেবের সেক্রেটারি। চেয়ারম্যান সাহেবের অফিসে এসে তুমি আমার কম্পাউন্ডার কইবা? কামাইব? তোমার যদি চেক করে ফেলে একটা ইনজেকশন মেরে দেয় তাহলে কেমন হইব? না না না, ভুল হয়ে গেছে সেক্রেটারি সাহেব, আমার এরকম ভুল হইব না, মাফ করে দেন। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুগী না পাবলিক? না মানে আমার স্বামীর আমাশা হয়েছে। তুমি কি আমার সাথে তামাশা করতে আইছো? যে তুমি তো রুগী না। রুগী কই? বাড়িতে আসনের অবস্থা নাই, পেটে কামড় দিলে তখনই তার যাইতে হইব। তোমারও নাই তৈব। মানে তোমার স্বামীর আউটডোর সিরিয়াল নম্বর 9। তুমি বাড়ি যে অপেক্ষা করো, ডাক্তার সাহেব তোমার বাড়ি পৌঁছতে 3 ঘন্টা সময় লাগবে। যাও। একটু ডাক্তার সাহেবরে কইেন, বিষয়টা খুবই জরুরি। পেটে মোচড় দিলে হের অনেক কষ্ট হয়। বাজে কথা কইলে আমারও সময় নষ্ট। যাও, তুমি বিদায় হও। যাও। আচ্ছা ঠিক আছে। বকুলি, বকুলি, জি আসতাছি। তাড়াতাড়ি নাস্তা দাও, রোগীর কলাইছে, তাড়াতাড়ি যাইতে হইব। রোগীর কি সমস্যা? দাস তো ভীষণ দাস তো হইছে। বুঝছি, এত ব্যস্ত অনেক কিছু নাই। ধীরে সুস্থে যান, শান্ত হইয়া নাস্তা খাইয়া তারপরে যান। কারণ একবার যদি আপনি ঘর থেকে বাইরেন আর কোন সময় আইন এটা তো কোনো ঠিক ঠিকানা নাই। কি কইতাছ? আন্দাজটা বুঝতে পারতেছ? এই বোর সকালে দাস তো শুরু হইছে, লগে লগে হাম্বা হাম্বা আওয়াজ, ঘরে হাই হুতা শুইতে গেছে গা, কেউ থামাইতে পারতেছে না। আমি যামু তারপরে থামামু। বুঝছি, আপনি ঘরে বসেন, আমি নাস্তা নিয়ে আইতাছি। ঠিক আছে, গুরুত্বটা বুঝো কিন্তু। বুঝছি, বেশি দেরি হইলে আপনার মুখ দিয়ে হাম্বা হাম্বা ডাক বাড়ি হয়ে যাবো গা। আমি যাই, নাস্তা লই আইতাছি। কথাটা কি কইলো? বুঝা কইলো না না বুঝা কইলো? ও মা, কই গেছিলা? কলেজে গেছিলা না টোটো করতে ঘুরতে গেছিলা? তুমি বড় হইতেছো আর আমার টেনশন বাইরে যেতেছে তোমার নিয়ে। এত টেনশনে কি আছে আব্বা? আমি এখন বড় হইছি না, আর টেনশনে কিছু নাই। কও কি? আর বড় হইছো দেখে তোমার টেনশন বাইরে গেছে গা। যখন ছোট আছিলা কোনো টেনশন করতাম না। ওই যে কি একটা গান গাইতা, কোথায় আমার হারিয়ে যেতে নেই মানা, এই গান শুনতেই ভালো লাগতো। এখন তো ডবল ডর করে। সাব্বা গানই তো গাইতাম, গান গাইলে আবার ভয় কিসের? সত্যি সত্যি তো আর হারাই যাইতেছি না। আরে এই গান যে কোন আবার বাস্তব হয়ে যায়, এইটা লইই তো টেনশন করি। আব্বা তুমি মনে হয় কি কাজ করতেছিলা? করো, আমি ভিতরে গেলাম। ওষুধটা নিয়ে আইসো। মোচড় দিয়ে বন্ধ হইব তো ডাক্তার সাহেব? আগে 3 ডোজ খাওয়াও, তারপর দেখা যাইব। ওই হাতে তো টাকা টানাটানি,
আপনার ভিজিটটা কয়দিন পরে দিলে হইব না? দিও, কোনো অসুবিধা নাই। সমস্যা থাকলে দেওয়ান লাগবো না। তা কেমনে হয়? ডাক্তাররে সম্মান না করলে তো রোগ ভালো হয় না। তাইলে এক কাজ করো, আসার সময় দেখলাম তোমার বাগানে বেশ ভালো বেগুন হয়েছে। বেগুন আর একটা লাউ, আর পুকুরে শৈল মাছ থাকলে তুইলে আমারে দিয়ে আইস। আচ্ছা। সারাদিন ইউনিয়ন কাউন্সিল আর রোগী নিয়ে পড়া থাকি, বাজার সদাই করতে পারি না। মা মরা পোলাটা আলু ভর্তা আর ডাল দিয়ে খায়। তাইলে আমি ওষুধটা আইনে দিয়ে আপনার সব দিয়েই। আচ্ছা ঠিক আছে, আমি পুপাড়ায় যাইতেছি। বিকালে রোগীর কি অবস্থা হয় জানায়ও, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওষুধের জন্য 800 টাকা নিলেন, ডাক তো থামে না। ওষুধের ক্রিয়াকর্ম হয়তো সময় লাগবো না, আমি অন যাই, আমার অন্য অন্য রোগী আছে। না ডাক্তার, রোগী ভালো না হওয়া পর্যন্ত আপনি কোনো হানে যাইবেন না। এইটা কেমন কথা? এক রোগী লই আমি সারাদিন বসে থাকুম নাকি? টাকা দিলাম, কাম তো হইল না। আর এটা কেমন কথা কইতাছো? আমি কি রোগীর পেটে ঢুকুম? এটা একটা সময় আছে না, সময় মতো কাম হইব। সেই সময়টা কখন? মিয়া ভাই, আমি তোমারে আগেই কইছিলাম মানিক ডাক্তারের ডাকো। মানিক ডাক্তার হইলো পাশওয়ালা ডাক্তার, আর উনি তো আতুইরা। এটা কেমন কথা কইলা? 25 বছরের অভিজ্ঞতা আমার, আমার আতুইরা ডাক্তার কইলা? আমি এখন যাই, আর আমার কোনোদিন ডাকবা না। মানিক রে আনবার গেছে, বহেন। দেহ দেহ, কিচ্ছু পাইবে না। একদম ঠিক আছে তো। আসো আসো, আসেন আসেন। ভয়ের তো কিছু হয় নাই, সামান্য একটু গ্যাস জমছে, বাতাস। একটা ছোট্ট ইঞ্জেকশন দেবো, সঙ্গে সঙ্গে রোগী ভালো হয়ে যাবে। রোগী নিয়ে টেনশন করার কিছু নাই। তোমার পেটের গ্যাসও কি যাইব গা? যে মুরব্বী, না, তোমার জন্মের সময় তোমার বাবা যে পেট বইরে গ্যাস দিছিল, সেটাও কি দূর হয়ে যাবো গা? বড় ভাই, মনে হইতাছে আপনার অপমান করার বৃথা চেষ্টা করতেছে। কিছু পচা কথা শুনাই দেই। সাগর, একজন মুরব্বী ডাক্তার, সে একটা কথা বলে সেটা মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ ঠিক আছে, আমার তো কোনো কাম নাই, আমি যাই। টাকা যে নিলেন? এই টাকা নিয়েছে তো কি হয়েছে? সে একজন প্রবীণ ডাক্তার, সে একটা কষ্ট করে রোগী দেখছে, তা তুমি টাকা দিবে না তারে? যাও, টাকা তুমি আগায় দিয়ে আসো, আমি রোগীর ইনজেকশনের ব্যবস্থা করতেছি। বাবা রে বাবা, আর কিছু হোক আর না হোক, বাপের মতো সুন্দর বড় বড় কথা শিখছে। আগায় দিয়ে আসো। সেক্রেটারি। জি চেয়ারম্যান স্যার। কয়জন মেম্বার আসছিল? 4 জন। প্রজেক্ট কয়জন জমা দিছে? 3 জনে। শোনেন, নোটিশ দিয়ে সবাই জানায় দেন আগামী পরশু মিটিং। জি চেয়ারম্যান স্যার। ফটি। জি ডাক্তার সাহেব। আইজ
কয়জন রোগী আসছিল? 18 জন। ফি কত জমা হয়েছে? 650 টাকা। 150 টাকা আমারে দিয়া দেন, আর 500 টাকা ফরমান আলীকে দিয়া আসেন। ওর পড়াটার জ্বর, ওষুধ কেনার টাকা নাই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, বলেন সেক্রেটারি সাহেব। ওই নিজের পুকুরটা নিয়ে ওই পশু ডাক্তার আবার গিন্দি শুরু করছে। জোরে না শুনে ধর্মের কাহিনী। ও সারা জীবন তো আমার পেছনে লাগা। ওরে কইয়া দিয়েন, পারলে আমার ক্ষতি করুক, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি যাতে না করে। ওই যে কথায় আছে না, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা। নাক থাকলে তো। বকুলি, বকুলি। ও আল্লাহ, আপনি তো তাড়াতাড়ি বাড়িতে আইসা বললেন। এত কথা শুনতে চাই না, আমার মাথার মধ্যে একটু পানির ছিটা দাও। এবার কোন কি হয়েছে? আমার চান্দির মধ্যে 442 চালু হয়ে গেছে গা। আবার কি হয়েছে? কি হয় নাই কও? ওই যে কাশ্যা আছে না, ও কাশ্যা রীতিমতো আমার রাস্তায় নামানোর ব্যবস্থা করতেছে। হ্যাঁ, কি করছে? কি করে নাই এটা কও? এর পোলা আছে না, যে হাবলা পোলাটা, আর তো দুনিয়াতে এত লেখাপড়া থাকতে ওরে পশু বানাইবো কেন? পশু হয় নাই, পশু ডাক্তার হইছে। আপনি ভুল কথা কন কেন? কি কথা? এখন ঘটনা চিন্তা করো, এই হাবাগুবা পোলা এখন আমার মতো মানুষের লোকে গুতাগুতি করবো কেন? আপনি কি ডরাইছেন? আরে জোয়ান পোলা, একটু ডর তো করবোই। পয়লা গুতা একটু চিত্ত রইছি, কিন্তু ওই পোলাও বুঝে নাই আমার নামটা আব্দুল হাই। এই 10 গ্রামে কিন্তু আমার বিকল্প একটাও নাই। আপনি না কইলেন আপনি চিত্ত রয়ে পড়ে গেছেন? পুরো বকিলি বেগম কিছুই তো বুঝো না। আরে চিত্তর একটু রেস্ট নিমু, রেস্ট নিয়ে একটু বড় রকমের দম নিমু, তারপরে আমি এমন গুতা মারুম না, ওর বাপের সোপা আর ওর সোপা আমি এক লগে বন্ধ করে দিমু। আব্বা, তুমি সারাদিন এরকম মানুষের পিছে লাগে থাকো কেন? তুমি যাদের পিছে লাগা থাকো তারা তো মোটেও তোমার পিছে লাগা থাকে না। লাইগা থাকে না কেমনে বুঝলি? লাইগাই যদি না থাকে তা আমি যেটা করুম সেইটাই হাগু করতে হইব। পোলারে পশু ডাক্তার বানিয়ে লোকেন, আর কোনো কাম আছিল না? এইটা তুই কি করবি? লাইগা থাকে কয় না? এই গ্রামে ভালো পশু ডাক্তারের অভাব আছে। আমি লোকজনের মুখে শুনছি তুমি মোটেই ভালো পশু ডাক্তার না। যেই পশু দেখো সেইটাই মরে যায়। এইটা হইলো আমার বিরুদ্ধে একটা অপপ্রচার। ঘরেই যদি শত্রু লাইগা থাকে, বাইরের মানুষ তো সুযোগ একটু নিবই। আব্বা, আমি তোমার মেয়ে, এইটা তোমার বোঝা উচিত। তুমি এইরকম কিছু ঘটনা ঘটাইছো যার জন্য মানুষ ভালো পশু ডাক্তার খুঁজে বেড়াইতেছে। ছোট মুখে বড় কথা কস কেন? আমি অনেক বড় পশু বিজ্ঞানী। এই অজপাড়া গায়ে জন্ম নিয়েছি দেখিয়া এখানে মানুষ আমার মূল্যায়ন করতে পারতাছে না। দেখো আব্বা, যেই গ্রাম এখনো সভ্য হয় নাই সেই রকম গ্রামে শাহ আব্দুল করিম, লালন ফকিরের জন্ম হয়েছিল। তাদের প্রতিভা তো কেউ আটকে রাখতে পারে না, ঠিকই বিকশিত হয়েছে। তোমার মধ্যে যদি সেই রকম কোনো প্রতিভা থাকতো সেটাও বিকশিত হইতো। নাই, তাই হয় নাই। দেখছো দেখছো মাইয়ার কথা শুনছো? দেখ তুই আমার মাইয়া, তোর লগে আমি বিতর্কে যাবো না। যা ঘরে যা, যা ঘরে যা। কি কচু গাছের সামনে বসছিলেন মনে হয়, খেয়াল করেন নাই? মোটরসাইকেলটা কার কাছ থেকে দাঁড় করে আনছেন? তারও তো 12টা বাজবো, নিজেরও 12টা বাজবো। দাঁড় করতে যাবো কেন? নগদ ক্যাশ টাকা দিয়ে কিনছি। মিনিমাম কত জানি 75,000 টাকা না? না ভাই, 75 না, 1 লাখ টাকা। হ্যাঁ, 1 লাখ টাকা। সোরের সাক্ষী পকেট মার। আপনার কাছে জিজ্ঞেস করি নাই। নিজের টাকায় নিশ্চয় কিনেন নাই, বাপের টাকায় কিনছেন। ও আল্লাহ, আপনি গণক ঠাকুর নাকি? কেমনে জানেন আপনি? নিজের টাকায় কিনলে এরকম ভালো রাস্তা কেউ গোত্তা মেরে মোটরসাইকেল চালায় না। মোটরসাইকেল চালায় আসলে দোষটা তো রাস্তার না। তো কার? না মানে এরকম ফাঁকা রাস্তার ভিতরে, এই জঙ্গলের ভিতর থেকে এরকম সাজগোজ করে হাঁটে দিক? না ভাই, কেউ হাঁটে না। কেউ হাঁটে না। কি কইলেন আপনি? কি আমারই কইলেন? আমি সাজমু, ঘুরমু, হাঁটমু, তাতে আপনার কি? না না, আমার তো কিছু না। আরেকটু হইলে তো মনে করেন যে আমি মোটরসাইকেল দিয়ে পরে হাত পা ভাঙে ফেলাইতাম।
ওরটা মনে হালকা ভাঙছে ভাই আমার এই পা ভেঙে গেছে দেন হাঁটতে পারতেছি না দেখছেন আর পাওয়াটা অর্ধেক ভেঙে গেছে একটু হলে তো আপনি অ্যাটেন্ড হাফ মার্টারের কেসে পড়তেন হ্যাঁ ভাই এই থামেন, নাটক বন্ধ করেন। রাস্তায় মোটরসাইকেল ঠিক মতো চালাইতে পারেন না, আর সব দোষ হয়ে গেছে আমার, না? আরে আপনার দোষ হবে কেন? দোষ তো আসলে আমার। এই রকমের মনে হয় জঙ্গলের মাঝখান থেকে যদি জলজরা সুন্দরী মাইয়া মানুষ হাইটে আসে, তাইলে সে মোটরসাইকেল নিয়ে পড়বে না তো কোথায় পড়বে? আমি তো কিছু বুঝি না। জানটা যখন যায় নাই তখন নিশ্চয়ই আর একবার দেখার আশা রইলো। এই জোরে ঢালো দে। আয় আয়, কি করেন? আয় আপনার বাড়ি কই? মোটরসাইকেল চালাইতে পারে না, ফালতু কথা কয়। মাথাটাই গরম হয়ে গেছে, পানি কম লাগবে। কি হয়েছে আম্মা? আম্মা আপনি কি হয়েছে? আপনার মাথায় কি ফুরফুরতে চালু হয়েছে আম্মা? আম্মা, আমার দুনিয়া চারদিকে চক্কর দিতেছে, কেমনে দিতেছে কিছুই বুঝতে পারতেছি না। কই গেছিলি? কার সামনে পড়ছিলি? আপনি কি আজে বাজে কথা কোন বল তাবল কোন? হ্যাঁ, মাইয়ার লই কি কথা শুরু করতেন? জান কাশিম ডাক্তার রে কেলো এন। কি কও? কাশেমরে দিয়া মাইয়ার চিকিৎসা করামু? ওই ডাক্তারের কি বোঝে? ওই তো কলামুলার ডাক্তার। তা হইলে রে বাদ দুনিয়া গুণ বন্ধ হইব কেমনে? আমি ওষুধ দিমু। আপনি দিবেন রে বারে ওষুধ? হ্যাঁ। আপনি কি ব্যাপারে গরু মনে করছেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি কইতাছো? নিজের মাইয়ারে নিজে গরু মনে করুম? আপনি কিচ্ছু করণ লাগবো না, আমি মাইয়ারে কাশিম ডাক্তারের কাছে লইয়া যাবো। ও যে কথায় আছে না, ঘরের শত্রু পর শত্রু। যাও তুমি যাও, আমিও যাইতাছি। কই যান আপনি আবার? অতপোলারে আমি গুগুর ফান্দে ফালামু, 100 বার ফালামু। বাজান, ও বাজান, কি ব্যাপার? কি ভাবতেছো? মনে হইতেছো তুমি এই পৃথিবীতেই নাই। আব্বা, মানে কেমন জানি মনে হইতেছে আমার কাছে। মানে আজকে কি ঘটনা ঘটলো বুঝলাম না। মনে হলো একটা বিদ্যুতের ঝলকানি আর মাথার উপর দিয়ে চলে গেল। ও আল্লাহ, কি কও? তোমারে তো ডাক্তার দেখায় চিকিৎসা করুন লাগবো। আব্বা, চিকিৎসার কথা আমার কাছে বলেন না তো আব্বা। আমার কে চিকিৎসা করবো? আমি নিজে একজন চিকিৎসক, আমি একজন বিএ পাস পশু ডাক্তার আব্বা। সেটা তোমার চেয়ে তো আমি কম জানি না। তুমি তো পশু না, তুমি মানুষ। আব্বা, আপনাকে একটা কথা বলতে যে সবসময় বলতে পারি না, বলি। বলো। আমি যখন গরু ছাগলের চিকিৎসা করি তখন আমার অনুভূতির সঙ্গে অনুভূতির কোনো পার্থক্য হয় না আব্বা। ছাগলে কি কয় কিছুই মাথায় আসে না। এই মধু না, এই মধু, এদিকে আয়। জি চাচা, আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরই তো খুঁজতাছি। ওই আবুল কাশেম হ্যার পোলারে দিয়া বারবার আমার লগে টেক্কা দেয়, কামটা কি ঠিক করে? ঘুঘুর কাম তো ঘুঘু করবই। গৃহস্থ কি বসে বসে আন্ডায় তাও দিব? আরে ওম দিতে 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 আমার পাছাটা ঠান্ডা হয়ে গেছে গা। কম্বল দিমু? কম্বল বিছা বইলে একটু লাগবো। দূরও কথার মতলব বুঝি না। শুনো। জি বলেন। আবুল কাশেম ওর পোলারে আমার বিরুদ্ধে ফিট দিছে। আমি ওরে এমন ফিট দিমু যে জিন্দেগি ওর তামা হয়ে যাবো গা। বাপের জিত কি পোলারে দন ঠিক হইব? তোমারে আর কি বুঝামু? আবুল কাশেম আর আমি একই স্কুলের ছাত্র। হ, ওই দুই দোস্ত। এই কাশেম হইল ডাক্তার, আমি পারলাম না। কেন, আপনিও তো ডাক্তার। হইছি তো ব্যক্তি কয় গরুর ডাক্তার। তাও তো ডাক্তার। এই জিদ দিয়ে ওর সাথে চেয়ারম্যানের ইলেকশন করলাম, সেইটাও পারলাম না। বিপুল ভোটে ফেল। এখন আমার ব্যবসারে লাটে তুলতে ওই বিএ পাস পোলা হেডারে বানাইছে পশুর ডাক্তার। শুনলাম পোলার নাকি শখ ছিল ডাক্তার হইব, তাও পাস দেওয়া ডাক্তার। ওর সার্টিফিকেট আমি চাবায় চাবায় খায়া পেলাম রে। আমি যে কামটা দিছি এটা করতে পারবা না? জি আচ্ছা চাচা, অবশ্যই পারবো চাচা। এই রে আমার বড়, আমি খুব খুশি হইলাম। কামটা জানি হয়। যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকুলি, ও বকুলি, এক গ্লাস পানি দাও, ঠান্ডা পানি। পেটে কি মুসুর মারে?
এরকম অস্থির হয়ে দৌড়াইতেছেন কেন? তুমি বুঝবা না, অপেক্ষা 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 বড় খারাপ জিনিস। কি এর অপেক্ষা? কার অপেক্ষা? পরে কমনি সময় মতো তুমি ঠান্ডা পানি লিয়ে আও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি আইছো? তোমার অপেক্ষায় অস্থির হয়ে আছিলাম। আরে পাশাপাশি গ্রাম, এত অস্থিরতার কি আছে? তুমি পোলাপান মানুষ, অত কিছু বুঝবা না। তোমার দেখে ভালোই লাগলো। গতকাল তোমার দেখে বড়ই চিন্তা লাগছে। আসলে তুমি অনেক ভালো মানুষ। আপনার দেখে আমার খুব ভালো লাগছে। আসলে হয়েছে কি চাচা, মানে আমরা দুইজনে তো একই সিস্টেমে কাজ করি, গরু ছাগল নিয়ে কাজ করতে করতে মনে করেন যে ওই আমাদের ভিতরে একটা গরু গরু ভাব চলে আসছে। সেই জন্য সজাতির প্রতি একটা আলাদা টান এমনিতে চলে আসে, বুঝছেন না চাচা? ও তাই? এই ব্যাখ্যাটা কি তোমার না তোমার আব্বার? আরে না না, আব্বার কেন হবে? আব্বার কি এত সময় আছে? না না, কি বলেন, আমি এলাম পাশ করা ডাক্তার। সারাদিন সারাক্ষণ আমি রোগী নিয়ে আসি, তারপর তাদের নিয়ে গবেষণা করি, সবকিছু মিলে ব্যস্ততার মধ্যে থাকতে হয়। ভালো ভালো, আমি তো বাবা খালি রোগী দেই, তুমি রোগীর সাথে রক্তে মাংস মিশে গেছো। কাশেমের একটাই পোলা, সোনার টুকরা পোলা। আমার তো আর কিছু করণ লাগবো না, কাশেমের খবর এমনি হয়ে যাবো গা। জি মানে আপনার কথাটা তো কিছু বুঝলাম না চাচা। তোমার অত কিছু বুঝান লাগবো না। যাক বাবা, তোমার যে লিগে খবর দিছি, তুমি হলো আমার ল্যাংটা কালের বন্ধুর পোলা, একটা সোনার টুকরা। জি এইটা একদম ঠিক কথা চাচা, আপনি পর পর দিলে ঠিক কথা কইলেন, আরেকটা হইলে হ্যাট্টি কইতো। ওই মিয়া, আমার লোকে মস্করা করতেছো? শুনো, আমরা দুইজন যখন এই বিষয়ে একমত, আমরা দুইজনে মিলে একটা কাম করি। বলেন চাচা, কি কাম করবেন? এই পুরা গ্রামটারে আমরা দুইটা ভাগে ভাগ করি। তোমার এলাকায় আমি যাবো না, আমার এলাকায় তুমি যাবে না। এটা মনে বলেন না চাচা। আর একটা কথা। জি, কি কথা বলেন? আমরা দুইজনে যার যার বাড়িতে গিয়ে রোগী দেখমু, সেই রোগীর লিস্ট আমি তোমারে দিমু, তোমারটা আমারে দিবা। চাচা আমার মনে হয় আপনি বিষয়টারে পেঁচাইতেছেন। এই মিয়া, তুমি খুব বেশি কথা কও। এই তুমি শুনো, এইটা আসলে আমি প্যাচ খুলতাছি। তুমিও জানবা আমার রোগী কয়টা কে কে, আমিও জানবো তোমার রোগী কয়টা কে কে, তাহলে দুইজনের মধ্যে মিল ভাবটা বাড়বো। জি মানে এইটা আপনি চাচা খারাপ কথা বলেন না। আমি কোনো সময় খারাপ বলি না, যা বলি ভাইবা চিন্তাই বলি। আমি একটা কথাই বলি, কাশুরে একটাই পোলা হইছে, ওইটা হচ্ছে সোনার টুকরা পোলা। কি ঠিক বলি নাই? আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমরা আজকে যাই। যাইবে গা, একটু নেবুর রস দিয়ে শরবত খাওয়া যাবে না? না না, ও বকুলি, একটু শরবত বানাও নেবুর রস দিয়া। চাচা আজকে না, আরেকদিন এসে খাবো না। আরেকদিন আইবা, আইসো কিন্তু। আচ্ছা। আরেকদিন আইবো কেন? বাবা তুমি আইজে শরবত খাইয়া দাও। ধরো একটু, ধরো। পুরানা নাকি মাথায় পরবর্তী আছে, ধরো ভালো করে ধরো। ধরো ধরো ধরো, এই সাবধান 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 সাবধান। ওই ঘরে ঘরে কি দেখতেছো? এই তোমরা ধরো, আমরা ডাক্তার দিয়ে আসি। আসো আসো, ধরো ধরো ধরো। তুমি স্ত্রীর তালাক দেবা? জি হ্যাঁ সেক্রেটারি সাহেব। তুমি যেন কোন ইউনিয়নে বসবাস করো? কেন আপনি আমাকে চেনেন না? আমি তো আপনার গ্রামেরই মানুষ, ইউনিয়ন মধুডাঙ্গা। ও, তোমার চেয়ারম্যানের নাম? এটা কেমন প্রশ্ন? চেয়ারম্যান আবুল কাশেম চাচা। চাচা, নিজের প্রাণ বাঁচা। তুমি চেয়ারম্যান অফিসে আইছো নিজের বউরে তালাক দিতে। তুমি আরে চেনো না? চেয়ারম্যান সাহেব চৌকিদার ডাইকে তোমার এমন পাদান দেবে, তুমি বসো। চেয়ারম্যান এখন এই পড়বো না, আমি এখন যাই। না, বসো কইলাম না, এখনই আইবো। তুই বসো, আমি এখন যাই। বসো। জোর দিল কেটা? আর কইন না, যন্ত্রণা। যন্ত্রণা থাক, কাজের কথায় আসা যাক। আজ গ্রামের লোকজনের অবস্থা কি? আজ কি ডাক্তারি করবো না চেয়ারম্যানগিরি করবো? চেয়ারম্যানগিরি করেন। চেয়ারম্যান সাহেব, বহুত সমস্যা। সমস্যা কি? সমস্যা? আব্দুল হাই সাহেব নিজের সাথে যাইয়া রুসুফের জব্বারে দিয়া ওই সোনাডাঙ্গার খলিলের বিরুদ্ধে মামলা করাইছে। বিষয় জমি সংক্রান্ত। কোনো অসুবিধা নাই, কাগজ যার ঠিক থাকবো মামলা তার পক্ষে থাকবো। আপনি এক কাজ করেন, খলিল রে কইবেন তার কাগজপত্র নিয়ে আমার সাথে দেখা করতে।
জি চেয়ারম্যান সাহেব। তারপর রসুলপুরের মেম্বার আরজলি রে ওই ফজলু মাইনের হুমকি দিছে। কারণটা কি? ওই নতুন প্রজেক্টের রাস্তা নাকি তার জমির উপর দিয়ে যাইবো, এর পিছনে ওই আব্দুল হাই সাহেবও আছে। আচ্ছা, হাইয়ের কি কোনো কাজ নাই? সব জায়গায় নাক খোলায়। আরো জালি কি ডর খাইছে? না না, ডরবো কে, তা তো গেতে খুশি কম না। ঠিক আছে, ও বিষয় নিয়ে আর আলোচনা করার দরকার নাই, দেখা যাক কি হয়। জি, তাহলে কি এখন লোক ডাকবো? রাখেন। 1 নম্বর সিরিয়াল রাহেলা। রাস্তায় বাইরের আগে সান্দিতে একটু তেল দিবা, সান্দি ঠান্ডা থাকবো, বুঝছো? রেবা, ও রেবা, 1 বাটি তেল আনতো। এক বাটিতে হইব নাকি আরেক বাটি নিয়ে আসবো? আরেক বাটি লাগবো কেন? যেইভাবে অজ্ঞান হইতেছে ঘন ঘন, আমার তো মনে হয় না এক বাটিতে কাজ হইব। ওমা, বাগান তুমি কান্দাছো কেন? তেল দেখা মায়ের কথা খুব মনে পড়তেছে। বাদিল মাইয়া কথা কয়। বাবা, তুমি কান্দো না, আজ থেকে তুমি আমারে আম্মা কইয়া ডাকবা। আম্মা, আমার মাথায় আর তেল দেওয়ার লাগতো না। আপনি আমার আম্মা ডাকতে কইছেন, আপনার কথা শুই না আমার বুক, আমার কলিজা, আমার মাথা, আমার সব কিছু ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আম্মা, আমি যদি প্রত্যেকদিন এসে আপনার একবার করে দেখে যাই, আপনার সাথে একটু কথা বলি, আপনি কি রাগ হইবেন আম্মা? না, রাগ হইব কেন? আনন্দে তো গদগদ হইব। আপনি এখন তার সন্তান না। তোর কি হিংসা হয়? হিংসা হইব কেন? আল্লাহ দিতেছে। তুমি কিছু মনে করো না বাবা, এতদিন একলা একলা আদর পাইছে তো, তাই তোমারে পাইয়া হিংসা করে। না না আম্মা, ঠিক আছে, আমি কিছুই মনে করি না আম্মা। আম্মা, আজকে তাহলে যাই? যাওন নাই, বলো আসি। আচ্ছা বলো, আচ্ছা আসি। সাবধানে যাইও। আচ্ছা। দেখেন আবার করতে পারেন না যান। আরে কি যে বলেন, আর করতে পারবো না। আমার মনে হয় মাথায় আর সিলিক মারবে না। কেন এরকম মনে হওয়ার কারণ? এই যে আপনার আম্মার আম্মা ডাকলাম, এরপর সবকিছু মনে হয় কেমন শান্ত শান্ত লাগতেছে। এখন আর সিলিক মারার সম্ভাবনা নাই। ভাব সব তো গরুর মতো, বুদ্ধি তো দেখি আবার টন্টো না। বেশি চালাকি করার চেষ্টা করেন না, আমি অত সহজে পটি না। ও তাহলে আপনি এমনি পটেন, সহজে পটেন না? অসুবিধা নাই, আমি তো আপনার পটাইতে আসিনি। পটাইতে আসেন নাই, তাহলে আমার ছোট মারে আম্মা আম্মা করতেছেন কেন? আরে একটা জিনিস কেন বোঝেন না, সে হলো মা, মার সাথে গিয়ে লুকোচুরি খেলা খেলে। আপনি আমার কি মনে করেন, গরু ছাগল মনে করতেছেন? সি 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 সি, কি বলেন? আপনার গরু ছাগল মনে করবো? এত পাগল আমি? গরু ছাগল মনে করলে এতগুলো তো মনে করেন যে চিকিৎসা শুরু করে দিতে। কি আমি কি অসুস্থ? দেখেন আপনি একটু ফট করে রাগ হয়ে যান তো, বেশি রাগলে পরে মাথা চান্দি গরম হয়ে যায়, তখন সব কিছু কেমন অস্থির অস্থির লাগে। ওই যে আমার বাইক আছে, চলেন ঘুরে আসতে পারেন আমার সাথে। কেন? মানে বাতাস খেলেন, বাতাস খেলে মাথাটা ঠান্ডা হয়ে গেল। আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, কালকে সকালে আবার আসবো, আপনি থাকেন। না হলে কিন্তু নাহলে কি? না হলে কিছু না, সেটা কালকে সকালে বলবো। আপনার বকা কেটে আসবো তো। যান। আসিস। আসসালামু আলাইকুম। তেলের বাড়িতে। আমার কথা ওই জায়গায় না, আমার কথা হইলে তোমার আমি বিশ্বাস করি, একদম 100% বিশ্বাস করি। কা সুরে দিয়ে আমারে সাইজ করতে চাইছিল, আমি ওরে এমন সাইজ করা কমু 12টা থেকে 14টা তুলে আলাম। আপনি তো খালি মুখেই কথা করেন, কামের সময় তো কিছু পারেন না। চিন্তা করিস না, আমি ওরে ল্যাং মাইরা যদি একবার ফালাইতে পারি না, ঠিকই কাজ করে ফেলামু। তখন আমি চেয়ারম্যান, তুই মেম্বার। আমি মেম্বারের কি বুঝি? তোমার কিছু বুঝাবুঝির দরকার নাই, আমার পিছে পিছে গুড়গুড় করবা,
আমি যেখানে কমু সেখানে খালি টিপসই দিবা। সিধা কথা হইলে আমি চেয়ারম্যান, তুমি মেম্বার। হ, এইসব কথা আগে কেউ কইন না। শুনো, কাশুরপুরার আমি ঠাইট পাগল মানে আলামু। পাগল শোকে বেটা তখন চেয়ারে বই চেয়ারম্যানই করতে পারবো না, আর দক্ষিণা বাতাসও খাইতে পারবো না। সর্বনাশ, কি কোন আপনি? আমার নাম আব্দুল হাই, আমি কইছি না আমি যেটা পারি সেটা করি, আমি যেটা না পারি সেটাও করি। ওর হাতে গটি ধরাই দিই। চল। আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইল রে মরার কোকিলে, কু 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 ঘুমাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইল রে। এত রাতে কুকিল ডাকে কোত্থেকে? হ্যাঁ, আব্বা কোকিল তো ডাকে না, এটা তো মমতাজ ডাকে। আপনার গলাটা তো বাবাজি খুব সুমিষ্ট। আপনি গায়ক না হয়ে কেন যে পশুর ডাক্তার হইলেন ঠিক বুঝতে পারতেছি না। এক আব্দুল হাই জ্বালায় গ্রাম অতিষ্ঠ, তার উপর আপনি যোগ হইতেছেন, আমার বোধগম্য হয় না। আব্বা, আপনার কাছে আমাদের গুরুত্বটা যে এতটা অর্থহীন এটা আমার জানা ছিল না। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি না বুঝলে কোনো সমস্যা নাই, কৃষকরা বোঝে তাতে আমাকে চলবে। শোনেন আব্বা, আমার অনেক দিনের একটা স্বাদ ছিল আমি সার্টিফিকেট দিয়ে একজন ডাক্তার হোক, সেটা পশুর ডাক্তারই হোক আর মানুষের ডাক্তারই হোক। আমার দরকার ছিল আমি সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়েছি, এটাই আমার সার্থকতা। যাক, প্র্যাকটিস ভালো হইলেই ভালো। রোগীপত্তর আসে তো, নাকি সারাদিন মমতাজের সাধনাই করতে হয়? আব্বা, রোগীর সংখ্যা আপনার দ্বিগুণ হবে। ওরে বাবা, আজকাল দেখি মানুষ মানবিক না হইয়া পশুবিক হইতে চলছে। কি বলেন আব্বা, আপনার কথা তো আমি বুঝতে পারতেছি না। ছেলে মেয়ের অসুখ হইলে ওষুধ খাওয়ায় না, অথচ গরু ছাগলের অসুখ হইলে ডাক্তার ডাকে কেন? আমার একটা রোগীর দাম হচ্ছে লক্ষ টাকার উপর, আর আপনার? এইবার বুঝতে পারছেন আব্বা আপনার আর আমার পার্থক্যটা কোথায়? বুঝছি। ওই আমায় ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কোকিলে, আমায় উদাসী বানাইল রে হে মরার আম্মা, ও আম্মা, আম্মা। আহাম্মকে আম্মা ডাকে কারে? রেবারে না বকুলি রে? ধুরো, রেবারে ডাকবো কেন? আর বকুলিরে ডাকলে তো আমারে আব্বা ডাকবো। আসসালামু আলাইকুম চাচা। যাক, ডাকে নাই, বাইসা গেছি। চাচা, বীর বীর কি কন? কিচ্ছু না, তোমার চিন্তায় আমি অস্থির হয়ে গেছিলাম, তুমি আসলা, আমি বাঁচলাম। চাচা, এই লিস্টে নিয়ে আসছি, কালকে কতজন রোগী আসছিল এখানে সব লিস্টি করা আছে, দেখেন। সর্বনাশ, এত রুগী দেখে হালাইছো? তোমারে আমি আব্বা ডাকান বাই করতেছি। চাচা, আপনি বারবার এত মনে মনে কি চিন্তা করেন? আপনার লিস্টিটা দেন। আর কইও না, কপাল আমার খারাপ, একটাও রোগী দেখতে পারি নাই, লিস্ট দিমু কি? আরে অসুবিধা নাই তো চাচা, কালকে আসে নাই রোগী, অসুবিধা কি? আজকে আবার আসবে। আরে মানিক, বাজান তুমি আইছো? আইছে আমারে কাশুরপুতে কোনখানে যায় ঢুকছে। রেবা, ও রেবা। আরে রেবারে ডাকো কেন? লিস্টই তো আমারে দিয়ে দিছে। রেবা, ওই মানিকের লেগে একটু পায়েস রান্না করছে। কি রান্না করছে? পায়েস। আসো বাবা, আসো আসো আসো। আসেন তো একসাথে খাই। চলে। আমি টাকা পয়সা ইনকাম করি, আমারে খাওয়াই না সুজির হালুয়া, আর মাইনকার বাচ্চারে পায়েস খাওয়াইতেছে। পায়েস খাওয়ানো বুঝাবনি, বুঝাবনি পায়েস খাওয়ান। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। কি খবর সেক্রেটারি? তোমার আপনারা এত অস্থির লাগতেছে কেন? খুব খারাপ খবর। খুব খারাপ খবর? কি খবর? ওই লিজের পুকুরের কে যেন রাত্রেবেলা ওই বিষ দিছে, সব মাছ মরে গেছে। কি সর্বনাশ, আপনি কি কইতেছেন?
এতগুলো জেলে এই পুকুরের উপর বাইচা আছে, এই সর্বনাশ কেডা করলো? ওই তো একজন দিতে পারে এগুলো। আপনি কার কথা কইতেছেন? আব্দুল হাই। আব্দুল হাই? ওর তো শত্রুতা আমার সাথে, ওর সাথে তো ওর কোনো শত্রুতা নাই। চেয়ারম্যান সাহেব, রাজনীতি খুব খারাপ জিনিস। আপনি ওই পুকুর ওদের লিজকে এনে দিচ্ছেন, মাছের পোনা ছাড়ার জন্য টাকা দিচ্ছেন। আরে আমি তো ব্যবসা করি না, ওরা গরিব মানুষ, ও গরিব আমি সাহায্য করবার চাইছি। চেয়ারম্যান সাহেব, ভোটটা তোরা আপনাকেই দেয় না, এটা তো তাহলে দেখতেছি অপরাজনীতি। যারা দেশের সর্বনাশ করে, মানুষের সর্বনাশ করে, তারা নেতা হয় কেমনে? চলেন সেক্রেটারি সাহেব, দেখে আসি, ওই দেখে আসি। চলো। খাও বাবা খাও। ওমা, বাবা তুমি কাঁদতেছো কেন? বাড়িতে তো আদর করে খাওয়ানোর মতো কেউ নাই, তাই আনন্দে কাঁদতেছি। কেউ একটু আদর করে খাওয়াইলে চোখ দিয়ে পানি বাড়িতে থাকে, আটকিতে পারে না। আরে মানিক আমার, খাও বাবা খাও, আগে খাও তারপর মন খুললা কান্দো। ওরে বা, তুই একটু বাতাস কর, আমি একটু রান্ধনঘর থেকে ঘুরে আসি। কি হলো মুখে দেন? আমার না একটা জিনিস খুব ইচ্ছা করতেছে, কি? মানে এই পায়েসটা যদি আপনি আমার মুখে তুলে দিতেন তাহলে আমার খুব ভালো লাগতো। ইস, ওরে আমার আহ্লাদ রে, আমি তো আপনার এত আহ্লাদ করি না। আর গরুর ডাক্তারের মুখে পায়েস তুলে দিব আমি? আমার আপনি কি মনে হয়? গরু মনে হয়? কি? এই পশু ডাক্তারি পাশ করানোর পর প্রথম যে রোগীটা আমার কাছে নিয়ে আসছিল সেটা কি ছিল জানেন? একটা বকনা গরু। তো আমি কাছে যাওয়ার পর সেই বকনা গরুটা কি গভীর দৃষ্টিতে আমার দিকে চাইছিল, আমি না তার চোখে মানে একটা গভীরতা দেখতে পেয়েছিলাম। দেখে না আমি তার প্রেমে পড়ে গেছিলাম। আপনি তো একটা আহাম্মক। আমি আপনার চোখে সেই গরুর চোখের গভীরতা দেখছি। আপনারে আশ্চর্য, আপনি আমার সাথে গরুর তুলনা করতেছেন? দেখেন, গরুরে না সবাই অবজ্ঞা করে, প্লিজ আপনি করবেন না। গরু একটা বোবা প্রাণী, সহজ সরল অবলা একটা প্রাণী, ঠিক আপনার মতো। আচ্ছা, আপনি গরুর কলিজা দেখছেন? আপনি তো দেখেন নাই। একবার অপারেশনের পর আমি গরুর কলিজা দেখছি, এত বড় কলিজা, একবারে পৃথিবীর সমান একটা কলিজা। আপনার হৃদয়টা যদি গরুর মতো হয়, আপনি কিন্তু তাইলে আমার কষ্ট দিতে পারতেন না। কত হইলো বিষয়টা বুঝতে পারছো? পারছি, কিন্তু কোন জায়গা পে? তাহলে মেম্বার হইবা কেমনে? মেম্বার হইতে হলে খুন খারাপি কেমন লাগে এটা তো বুঝি না। অসুবিধা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। আমি আছি না, এমন ট্রেনিং দিমু, কোনো অসুবিধা হইব না। ওই কথাটা খালি প্রচার করতে হইব যে মাইনকা বুয়া ডাক্তার, মাইনকা বুয়া ডাক্তার। এটা একটা মার্কেটে যখন এটা ছড়ায় যাইব না, কাম গো কাম শেষ। ধরা খামু না তো? আরে কি এর ধরা খামু? আমার নাম আব্দুল হাই। তুমি কি আমার প্রতি কোনো ভরসা নাই? আছে। ঠিক করছো, ঠিক করছো। জাইলা পাড়ার ভোট গেছে, এবার গেরস্ত পাড়ায় হাত দিমু। আরে কাইসারে কাশু, কে কার মাথা খায়, কে কার ভোট খায় দেখা যাইব। তাহলে পুকুরে কি হইব? চুপ, উল্টা সিধা কথা কইবি না। ওই পুকুরের লিজ আনছে কেডা? জাইলারা। মাছ খায় কে? চেয়ারম্যানে। অঙ্ক তো পরিষ্কার। মাছ তাইলে মারছে কারা? স্বার্থহানির শিকার যারা। মনে তো হয়। যা মনে হয় কইতে থাকো, কোনো চিন্তা নাই। আমার নাম আব্দুল হাই, আমার কাছে কোনো কিছু চিন্তা নাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছো মা? এই কুদ্দুস ভাই না বিচার দিতে আইছি। ইদানিং উনি আমার দেখলেই শীষ দেয়, রোমান্টিক গানও গায়। হাবা, তোমার সাথে থাকে আর আমার এই ছোট বোনের দেখলে শীষ দেয়? কত বড় বেয়াদব! কিছু কও না কেন? এইটা কি কথা কুদ্দুস? এইসব কি শুনতাছি? তুই অরে শীষ দিছস কেন? জি চাচা, কথা সত্য।
ওরে আমার পছন্দ হইছে, বিয়া করতে বলে ভালোই তো। বিয়া করতে হইলে ওরে শীষ না দিয়ে ওর বাপ মারে শীষ দিতি, তার মানে ওর বাপ মার কাছে ওর প্রস্তাব লইয়া যাইতি। চাচা আমার কি এখনো বিয়ার বয়স হয়েছে আর আপনি উনারে বকা না দিয়া আমার মা বাবার কাছে যাইতে কইতাছেন? ঠিকই তো আব্বা, আমি ওর চাইতে বড়, আমারই এখন পর্যন্ত বিয়া হয় নাই, বিয়া দিতেছ না। আমার যদি বিয়ার বয়স না হয়ে থাকে, ওর তো তাহলে আরো বিয়ার বয়স হয় নাই। হইছে মা হইছে, এই বয়সে মাইয়াগো বিয়া দিলে অগ চরিত্র ভালো হওয়ার সম্ভাবনা থাকে, আর পোলারা ওই বয়সে বিয়ে করলে অগ চরিত্র ভালো হওয়ার সম্ভাবনা থাকে। চাচা আপনার কাছে ন্যায্য বিচার পাইলাম না। সত্যি কথা কইলে সবাই মনে করে ন্যায্য বিচার পাইলাম না। আব্বা আমার এখনো বিয়া হয় নাই মানে কি আমি খারাপ হয়ে যেতেছি? এটা তুমি কি কথা কইলা? না না, তুমি খারাপ হইবে কেন? তুমি তো সবচেয়ে ভালো। নিজের মায়া বলে সবসময় ভালো না? মোটরসাইকেলে মানিকরে দেখলাম না, লগে তো আমগর রেবারেও মনে হইলো। ও এর লিগাই মানিকে বকুলিরে ডাকে আম্মা আম্মা। বুঝা ফেলাইছি, আজকে তোর একদিন কি আমার একদিন। সর্বনাশ হয়ে গেল, আব্বা তো আমাদের দেখা ফেলাইছে। আরে আপনি কি পাগল হয়েছেন? আপনার আব্বা যে বুড়া মানুষ, উনি কিচ্ছু দেখতে পারবেন না, উনি চোখে আন্দু দেখবেন। দুজন লোক চলে গেছে, কিচ্ছু দেখতে পারবেন না। কন্যা আপনি, আমার আব্বা আপনার চাইতে বেশি ভালো দেখে। এইটা একটা ভুল কথা বললেন। মানুষের বয়স যখন 40 ঊর্ধ্ব হয় তখন তার দৃষ্টিশক্তি উপর থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকে। তা আপনার আব্বার বয়স নিশ্চয়ই 40-এর উপরে আছে, কিন্তু পশু পাখিদের কোনো সমস্যা হয় না, তারা সব সময় একরকম দেখতে পারে। এখন আপনি আপনার আব্বারে কোন দলে ফেলাইতেছেন? হ্যাঁ, পশু পাখিদের দলে নাকি এই দলে? আপনি এই ডাক্তারিগিরি রাখেন তো। আমি তো আসতে চাইছিলাম না, আপনি জোর করে নিয়ে আসছেন। কারণ আব্বা বাড়িতে যায় যদি আমারে না দেখে, তাহলে তো পুরা বাড়ি একদম মাথায় তুলবো। ও, আর বাড়ি গিয়ে যদি আপনার দেখে ফেলায়? আমি তো আপনার সাথে। মনে করেন যে আপনার বাড়িতে গিয়ে পাইলো, সমস্যা কি? আমি তো রাস্তায়, কেমনে পাইবো? আরে আপনার আব্বাই এই দিকে রাস্তা দিয়ে গেছে, সামনে তো আর ফাঁক পুকুরের রাস্তা আছে, সেখান থেকে আপনার বাড়িতে আসে সুন্দর করে নামাই দিয়ে আসবো। গিয়ে দেখবে আপনার বাবা আপনার ঘরের মধ্যে কি সুন্দর কাম করতেছেন, বুঝতেই পারবো না। আপনারা তো দেখা মনে হয় কিছুই বুঝেন না, তলে তলে এত। আচ্ছা ঠিক আছে, আপনি এত কথা বাদ দিয়ে এখন সুন্দর করে বসেন, শক্ত করে ধরেন, আপনি নামাই দিয়ে আসেন। বকুলি, এই বকুলি, কই থাকো তুমি? এই অসময় বাড়ি আইয়া এমনি চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাই তো আয়েশে, তুমি আমারে পায়েস রাইন দেখাও না। এই পায়েস খায় রইদের মধ্যে আয়েশ করতে করতে আইছি তোমার কাছে। মতলবটা কি হেডে আগে কোন? রান্নান করে ফ্রিটা কই? কেন রান্নাঘরে ফিরে দিয়ে কি করবেন? দরকার আছে, অত্যন্ত জরুরি, নিয়ে আসো। আল্লাহ, এটা কি দেখলাম? কারে বিশ্বাস করুন দুনিয়ার মধ্যে? আনছো এই ফ্রিটা দিয়ে আমার মাথায় একটা ঠাস করে বাড়ি মারবা, জানে মাথাটা 2 ভাগ হয়ে যায়। হ্যাঁ, আপনার এই ফিরে দিয়ে মাইরা আমি 14 শিখে ঢুকি। তুমি 14 শিখে ঢুকলেই কি আর 72 শিখে ঢুকলেই কি? আমি যদি মইরা যাই এগুলো 2 পয়সা দাম নাই। ঘটনা কি হয়েছে আগে হেডা কোন? আপনার মরণে এত খায়স হয়েছে কেন? যা দেখলাম তারপরে মরণের খায়স না হয়ে পারে। ওই যে চকে তোমার মাইয়ারে দেখলাম, ওই বাদুইরা পোলার লগে সমানে হাওয়ায় গুইরা বেড়াইতাছে। আপনি এটি কি কোন? রেবা তো ঘরে। কি? ডাকো ডাকো রেবা, ও মা, মা একটু বাইরে আয় তো। কি হয়েছে তো তোমার? ডাকো কেন? বয়স কি আমার ভাইরা গেল? তোর বাপের মাথা গন্ডগোল হয়েছে। আব্বা কি হয়েছে? বিড়বিড় করতেছো কেন? তোর মা ঠিকই কইছে, আমার মাথায় গন্ডগোল হয়েছে। ওই কাশ্যা আর পোলা মিলা আমারে ঠিকই পাগল বানায় ছাড়বো। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি সেক্রেটারি।
কি ব্যাপার সেক্রেটারি সাহেব? ঘটনা খুব খারাপ স্যার। কি হয়েছে? ফজলু লোকজন জড়ো করছে। কেন? সে নাকি আরজলের বাড়ি হামলা করবে। আরজলও কিন্তু বসে নাই স্যার, সেও তার লোকজন জড়ো করতেছে। স্যার, এই সময় যদি কোনো পক্ষে অগ্রসর হয় তাহলে তো পুরো ইউনিয়নে এই মারামারি ছড়া যাইব। চলেন, আমি এক্ষুনি যাব। কোথায়? আমি নিজে ফজলুর সাথে কথা বলবো। বলেন কি? ওর তো এখন মাথা গরম, এখন কোনো অঘটন ঘটাবে। কিন্তু নিরীহ মানুষের উস্কায় দিয়া তা করে তো মরণের পথে নিতে পারে না। কিন্তু আমি চেয়ারম্যান, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? ডাক্তার, মানিক ডাক্তার কি বাড়িতে আছে? মানিক, বাবা মানিক, এদিকে আসো। কি ঘটনা, কি হয়েছে? ডাক্তার, খবর তো খুবই খারাপ। কি হয়েছে? গতকাল আপনি যে পশুগুলা চিকিৎসা করছিলেন সব আজ মইরা গেছে। কি? একটা গুলো তো খারাপ অবস্থা ছিল না, মরলো কেমনে? হাই ডাক্তার, বাড়ি বাড়ি যায় কইতাছে ডাকো, আরো ডাকো মানিক রে। সব পরিবার আপনার উপর খুবই রাগান্বিত। না, আমার কোনো রোগী এইভাবে মরতে পারে না। পারে বাপ পারে, মানুষ অসম্ভব রে সম্ভব করতে পারে। পশু, বুঝলি, পশু মানুষে গুতা দিয়া কেবলমাত্র আঘাত করতে পারে, কিন্তু মানুষ পশুরে মারতে পারে, মানুষ মানুষরে মারতে পারে। মানুষের পক্ষে সব সম্ভব। চলেন দেখি মানুষকে কিভাবে পশু বানানো যায়। আসো। মাথাটা তোমার পুরাপুরি খারাপ হয়ে গেছে গা। ওই যে কথায় আছে না, অল্প পারে মাছ বেশি ফাল পারে। আরে 2 দিনের পোলা বাতের কয় অন্ন। আমার লগে টক্কর দিতে চাও? এই টক্কর তোমার টিকবো? তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমার বাড়িতে আরাইবা না। এই গ্রামের মানুষ তোমরা পুরো চেতা, যেই কোনটা আমার ঠ্যাং বাইঙ্গিয়া গাছের মধ্যে ঝুলায় থইব, তখন তো তোমার বাপে আমার দোষ দিব। চাচা, চাচা বিশ্বাস করেন চাচা, আমার চিকিৎসায় কিন্তু একজন রোগীও মারা যায় না চাচা। আরে আমি বিশ্বাস করলে কি হইব? রোগী তো আর নাই। এই যে লিস্টটা দিলা, এইটার মধ্যেও তো কম নাম নাই। গতকালও তুমি 15টা রোগী দেখছো। ওরে আল্লাহ, করছেটা কি? আজ আবার কয়টা মরে কে জানে। এই তুমি যাও, তুমি বাড়ি যাও, আমি আমার কামে যাইতেছি। যত সব। বাবা, আমি সব শুনছি, তুমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো। আর ওই তোমার চাচার কথা কিন্তু বিশ্বাস করো না। লিস্ট ফিস্ট দেওয়ার দরকার নাই। তুমি বালা মানুষ, আল্লাহ তোমারে উদ্ধার করবো। আম্মা, আম্মা আমি কিন্তু ডাক্তার হিসাবে খারাপ না আম্মা। আমি জানি বাবা, কিন্তু চারদিকে মানুষ তো ভালো না। তুমি এখন কোন যাইও না, আগে শান্ত হও, তারপর যাইও। রেবা, আপনার আব্বাই তো আপনাকে বাড়িতে আমার আসতে নিষেধ করে দিছে। আমার কি আপনাকে বাড়ি যাওয়া মানা আছে? আপনি আপনি আসবেন? আমার না দেখে আপনি থাকতে পারবেন? মরে যাবো আমি, মরিয়ে যাবো। আপনার মরতে দিলে তো তোমার রুগীর বিষ খাওয়াইয়া মারতে যাইয়া একটা পশু আটকা পড়ছে, তারে মাইরা বাইন্দা রাখছে। কে কেডাই? কোন সে জানোয়ার? যে ধরা খাইছে তার নাম আব্দুল হাই। আমাকে গ্রামের নাসির মিয়ার বাড়িতে তারে বাইন্দা রাখছে, বন্দি করে রাখছে। একি একি আপনি কান্দন কেন আম্মা? আম্মা, রেবা কান্দে কেন? আম্মা, আম্মা, আম্মা চলেন, আমি আপনার সঙ্গে যাবো, চলেন। তুমি কেন যাইবা? ভুল তো মানুষই করে, চাচাও ভুল করছে। আব্বা, ভুল তো মানুষই করে, চাচা মনে একটু ভুল করছে, মাফ করে দেন না, চলেন। শোনো, যে ভুল কইরা অনুশোচনা করে তারে মাফ করা যায়, আব্দুল্লাহরই তো মাফ করা যায় না। হ্যাঁ, সে এতগুলো নিষ্পাপ প্রাণীরে মারছে, তারে তুমি কেমনে মাফ করবা? আব্বা, রেবাজে কান্দে আব্বা। তাতে তোমার কি? আব্বা, রেবার কান্দন তো আমার বুকে বাঁধে। আব্বা দেখেন, আমারে চাচাই রেবাকে বাড়িতে যাইতে নিষেধ করে দিছে। আপনি প্লিজ আব্বা, রেবারে আমাকে বাড়িতে যাইতে নিষেধ করেন না আব্বা, প্লিজ আব্বা। বুঝছি, আসো আসো, বুকে আসো।
চেয়ারম্যান সাহেব, এই সরকার যে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন নতুন করে ঘোষণা দিল। রাখো তোমার ঘোষণা। চল 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 আপনি একটু বসেন, নিরিবিলি বসেন, আমরা আসতেছি। কি বিষয়? ঘটনা তো কিছুই বুঝলাম না। আমার বসায় রে কই গেল? কিছুই তো বুঝতে পারলাম না। এ আল্লাহ, এইটা কি হইলো আল্লাহ? মান সম্মান কিচ্ছু রইলো না আমার। আমও গেল, সালাও গেল, আমার কিচ্ছুই রইলো না। কান্তাছো কেন? কান্দনের কি আছে? বেশি মাইর খাই নাই তো? দুইটা গুতা দিছে আর দুইটা লাথি মারছে। আমরা তো এখানে মু কান্দো না, কান্দে না। মধু, যে চেয়ারম্যান সাহেব, ওনারে ছায়া দে। হাতে নাতে ধরছি, ওনারও তো পুলিশের দান দরকার। উনি আপনার বিরুদ্ধে, আপনার পোলার বিরুদ্ধে পুরো গ্রামের মানুষ একেবারে খেপায়া তুলছিল। ওনার শাস্তির দরকার। তোমরা যে সকলে ওনারে চিনছো, এটাই উনার শাস্তি। চেয়ারম্যান সাহেব যখন কইছে তখন ছাইরা দেন। আপনি বললে তো ছাড়ন লাগবেই। আল্লাহ সত্যের পক্ষে। আমি আসলে একটা বেশরম ভাই সাহেব, আমি আপনার মন থেকে দোয়া করি কালকে কিন্তু বাড়িতে আইবেন। কাল সকালে তো এমনি আয়ন লাগবে। আমগো বাড়িতে উনি আইবো কেন? আপনারা বানাইতে আইব। হং লই চলেন। আয় মা আল্লাহ আমারে বাঁচাইছে। কেন, কি হইছে আবার? আপনি নিজে যাই তো ধরা খাইছেন, আমি গেলে কি হইতো? মাঝে মাঝে ইচ্ছা হয় না তোর মুখটা আমি সেলাই করে রাখি। শোন, একটা নতুন কাম আছে। কি কাম? কিছু লোকজন জোগাড় কর। লোক দিয়ে কি হইব? আগে জোগাড় কর না। ওই মানিক আর চেয়ারম্যান আইতাছে, এই দুইটারে বাইন্দা রাখতে হইব। এরা কি করছে? আগে বান্ধনের ব্যবস্থা কর, তারপর আমি কইতাছি। একটা নতুন খবর শুনছেন? আবার কোন খবর? সরকার তো নতুন ইলেকশন ঘোষণা করছে। এই সময় চেয়ারম্যানরে বানাইলে তার জনপ্রিয়তা আরো বাইরে যাব। তখন কি করবেন? এইটা আবার কবে হইল? গতকাল। তাইলে তো ব্যাপারটা নিয়ে তো চিন্তা করতে হয়। তুই এক কাম কর, অন তুই জায়গা, আমি সময় মতো খবর দিমুনি। আচ্ছা ঠিক আছে। ভাবি সাহেব, আমরা চলে আসছি। আব্দুল ভাই, তোমার বাড়িতে আসলাম, তুমি দেখি মুখ গম্ভীর করে বসা রইলা। আমার নাম আব্দুল হাই। তোমার নাম যে আব্দুল হাই, সেটা তো আমার অজানা নাই। আসসালামু আলাইকুম ভাবি। তুমি যে জানো এটা আমিও জানি। তোমার উদ্দেশ্য তো আমার কাছে আসে না, তোমার ভাবি সাহেবের কাছে। হের লগে কথা কও। তুমি কেমনে মনে করলো ওই বলদের লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু? আপনি এটা কেমন কথা কইলেন? আপনি কি নিজেরে সবার মতো মনে করেন? হ্যাঁ, ওই মানিক রে আমি কিন্তু বাপজান ডাকছি। আমি আমার মাইয়া ওর কাছে বিয়া দিমু, কথা কিন্তু ফাইনাল। বাহ বাহ বাহ, তোমরা ফাইনাল খেলতাছো আর আমি প্লেয়ার, আমি আউট। আরে তুমি আউট হইবা কেন? তুমি তো মেয়ের বাপ। তুমি আর আমি এখন ফাইনাল খেলবো। তাহলে আসো ফাইনাল খেলি। চলো। ইলেকশন তো ঘোষণা করে দিছে। হ্যাঁ, তা করছে। তুমি কি খারাইবা? এখন তো আমি খাড়াইয়েই আছি। ফাইনালি তাহলে খার হয়ে থাকো। তোমার আমি মাইয়া দিমু, তুমি আমারে চেয়ার দিবা। এক এক গোলে ড্র। পাবলিক কি তোমারে ভোট দিব? কয়দিন আগেই তো তুমি গ্রামটারে দুই ভাগ করছো। ইলেকশনের কথা কইলে পাবলিক তখন সব বুইলা যায়, ওরা জনগণ হয়ে যায়, সব খালি ফাল পারে আর ফাল পারে। কিন্তু তোমার চরিত্র, আরে ওইটা তো ফুলের মতো পবিত্র। আর ফালের কথা কইতেছো, তোমার ফাল আর আমার ফাল একসাথে হইলে কেটা ঠেকায়? কি বিয়াই, ফাল দিবা না? কি আর করুম, আমার কাছে পোলাই সব। পোলার জন্য আমি সব করবো। পাবলিক যদি চায় ফাল দিতে, তাও করবো। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমারে আল্লাহর নামে জনগণের সামনে তওবা করতে হইব। ভবিষ্যতে তুমি কোনো খারাপ কাম করবা না। চেয়ারম্যান পদ হইল মানুষের জন্য, নিজের জন্য কিচ্ছু করবা না। আমি সব বুঝছি। আমি জীবনে অনেক অন্যায় অপরাধ করছি। আজ থেকে এটা ক্ষমা প্রার্থী আর করুম না। আর খেলা যখন ড্র, আমি সম্পূর্ণভাবে রাজি। আব্দুল হাই
মুদের আব্দুল হাই নেতা মুদের আব্দুল হাই নেতা মুদের আব্দুল হাই নেতা মুদের আব্দুল হাই নেতা মুদের আব্দুল হাই। দেখছেন সবাই কি সুন্দর স্লোগান দিতেছে। চলেন আমরাও যাই, একটু লাফালাফি করে আসি। লাফাইতে গিয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে যায় না? আরে কি যে কন্যা, পরবর্তী তো এখন আর মাথায় নাই, বুকে বিনছে। অজ্ঞান যদি হই এক নমুনা, মানে তোমারে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে নিয়ে হম। চলো। নেতা মুদের আব্দুল হাই তার কোনো বিকল্প নাই নেতা মুদের আব্দুল হাই তার কোনো বিকল্প নাই নেতা মুদের পাগল হয়ে গেলাম, তুমি স্লোগান দিবা কেন? তুমি চুপচাপ থাকবা, গম্ভীর হয়ে থাকবা। স্লোগান দিব আমরা। নেতা মুদের আব্দুল হাই তার কোনো বিকল্প নাই নেতা মুদের আব্দুল হাই তার কোনো বিকল্প নাই নেতা মুদের আব্দুল হাই তার কোনো বিকল্প নাই নেতা মুদের আব্দুল হাই। হ্যাঁ, আমরা একটু মিছিলে থাকতে চাই। এই মিছিলের স্লোগানটা একটু কারেকশন করতে হবে। কারেকশন? কি কারেকশন কও? এ আমার শ্বশুর আমার ভাই নেতা মুদের আব্দুল হাই। এটা কি কইলা? হ্যাঁ, পাগল হয়ে গেলা নাকি? এত অস্থির হওয়ার দরকার নাই, ঠিক করো কারেকশন। সরি, আমার শ্বশুর সবার ভাই নেতা মুদের আব্দুল হাই নেতা মোদের আব্দুল হাই আমার শ্বশুর সবার ভাই নেতা মোদের আব্দুল হাই আমার শ্বশুর সবার ভাই আমার শ্বশুর সবার ভাই নেতা মুদের আব্দুল হাই নেতা মোদের আব্দুল হাই আমার শ্বশুর সবার ভাই। মাথা ঠান্ডা